আমরা থুরালেদির বস্তা বাগানের যে সবজি চাষ করছে এটা আমরা দেখবো। দিদি কিন্তু এই বর্ষা গেলেও কিন্তু মরিচ উৎপাদন করছে। এখানে দেখেন প্রতি সপ্তাহে দিদি আমাদের এখান থেকে মরিচ উৎপাদন করে ওই বিক্রি করতেছে, নিজের পরিবারের চাহিদা পূরণ করতেছে। আর আমাদের অন্যান্য সদস্যরা কিন্তু এক্ষেত্রে উৎসাহিত হচ্ছে, প্রত্যেকেই তাদের বাগানে মরিচ চাষ করতেছে বাড়ির আঙিনায়। আর এই যে দেখেন আমরা দেখাচ্ছি, দেখেন একটা মরিচ গাছে কত পরিমাণ মরিচ হয়েছে, ঠিক আছে। এগুলা এখন নর্মালি কিন্তু বাজারে কাঁচামরিচ পাওয়া যায় না। আর দেখেন উনি বস্তায় চাষ করছে, তারপরে অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এরকমভাবে আমাদের প্রত্যেক সদস্যই প্রত্যেক বাড়িতেই 10টা 12টা করে বস্তা তারা ফিটিং করেছে, যার ফলে তাদের এই পরিবারের চাহিদাটা এখানে পূরণ করতে পারতেছে। আর আমাদের দিদি অলরেডি সে 50টা বস্তায় মরিচ চাষ করেছে। আর তিনি কিন্তু প্রতি সপ্তাহে 1.5 থেকে 200 টাকা সবজি এবং মরিচ এখান থেকে বিক্রি করতে পারতেছে। আমরা দিদির আরও প্রজেক্ট আছে ওইদিকে, ওই যে শাক সবজি আরও চাষ করছে, আমরা একটু ওইদিকে দেখবো। আমাদের দিদি কিন্তু ওই সুন্দর বরবটি চাষ করেছে। দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর বরবটি হয়েছে। আর ওই যে ফুল আসতেছে, এগুলো যে ফুল আসতেছে বরবটি হচ্ছে। আর এই দিদির এই পাশে বরবটি চাষ করছে। আবার আমরা দিদি এই পাশে একটু যাই, এই পাশে যাই, এই পাশে দেখা যাবে দিদি কিন্তু আমাদের এখানে কুমড়া ঝিঙ্গা চাষ করছে। আর এই যে দেখেন এখানে কোনো বীজ ব্যবহার করা হয় না, সুন্দর আমরা ফেরোমেন ব্যবহার করাইছি। এই এখানে কিন্তু লিউর দেওয়া আছে, একটা লিউরের গন্ধে যখন পুরুষ পোকাগুলো এর ভিতরে প্রবেশ করে তখন কিন্তু ওই মাথা ঘুরায় ঘুরে তারপরে ওখানে সে মারা যায়, যার ফলে এই এলাকার পুরো পুরুষ পোকাগুলা মারা যায়। তখন আর এই যে মহিলা মাছি পোকাগুলা থাকে তারা কিন্তু এই বাচ্চা উৎপাদন করতে পারে না, যার ফলে কিন্তু ফসল নিরাপদ। এখানে কিন্তু এটা ব্যবহার করাতে বিষ আমাদের লাগতেছে না। আর কিন্তু হচ্ছে আমরা নিরাপদ সবজি পাইতেছি, যেটা দিদি দেখা দেখি আমাদের এই ওনারাও তাদের বাড়ির আঙিনায় কিন্তু এগুলো চাষ করতেছে। আর আমরা চাচ্ছি আমাদের স্বাবলম্বী উন্নয়ন সমিতির FSL প্রজেক্টে প্রত্যেকটা সদস্যের বাড়িতেই এই আমাদের বিষমুক্ত সবজি উৎপাদন প্রক্রিয়াটা বাস্তবায়ন করার জন্য।